সিনেমা আর্টিস্ট বিয়ে করাও ঠিক নয়, সিনেমা আর্টিস্ট চরিত্র খারাপ হয়, খুব বাজে লোক হয়, এরকম একটা ছিল। সম্বন্ধ করে দিয়ে আপনার শ্বশুর বাড়ি এই ধরনের যে পাত্রকে কেন নিলেন? শুধু কি দেখতে সুন্দর করে না ভালো? ছায়া দেবী, রবি ঘোষ, অনুপ কুমার, চিন্ময় রায়, অনেকেই আমি কাজে করছি, সৌমিত্র ওর সাথে কাজ করেছি। আচ্ছা, এটা বলুন, দেবী, রবি ঘোষ, অনুপ কুমার, চিন্ময় রায়, অনেকেই আমি কাজে করেছি, সৌমিত্র ওর সাথে কাজ করেছি অনেক। আচ্ছা এটা বলুন, রঞ্জিত মল্লিক, সৌমিত্র উত্তম কুমার, হ্যাঁ সৌমিত্র আর উত্তম কুমারকে নিয়ে তো টালিগঞ্জে একটা রেসারেসি ছিল, কে বড়? তো আপনার কাছে কে বড় অভিনেতা? আমি উত্তম কুমারের ফ্যান, এখন ফ্যানকে যদি জিজ্ঞেস করেন সে তো আলাদা কথা। দেখুন, উত্তম কুমার যে কোনো পরিচালকের আন্ডারই উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় ভালো ডিরেক্টরের আন্ডারে সৌমিত্র চট্টোপাধ্যায়, তো অর্ডিনারি ডিরেক্টরের সামনে সৌমিত্র কিন্তু সেই খেলা দেখাতে পারেন না যেটা আমি সত্যজিৎ বাবু, মৃণাল সেন, তরুণ মজুমদারের ছবিতে দেখিয়েছেন। কিন্তু এমনি ছবি দেখুন, এমনি ছবি তো উত্তম কুমার সব জায়গায় উত্তম, সৌমিত্র বাবু কিন্তু সব জায়গায় সেটা নয়। এটা আমার ব্যক্তিগত মতামত। যদিও আমি উত্তম কুমারের ফ্যান, তবুও আমার দেখার শ্রেষ্ঠ ছবি যেটা দেখতে বারবার ভালো লাগে সেটা কিন্তু উত্তম কুমারের নয়, সৌমিত্র। সেই ছবির নাম হচ্ছে কোনি, খিদ্দা, আর এখানে গেঁথে আছে। ওনাকে আমি বলার সৌভাগ্য পেয়েছিলাম, উত্তম কুমার ফ্যান উনিও জানতেন না উত্তম কুমার ফ্যান। কিন্তু আমার বেস্ট ছবি কিন্তু তোমার কোনি। আচ্ছা, আপনি কি লক্ষ্য করেছেন জিন্দের বন্দিতে সৌমিত্র ভিলেন, উত্তম কুমার হিরো, কিন্তু হিরোর থেকে ভিলেনকে দেখতে বেশি সুন্দর লাগছে? আমার তো মনে হয় না। আবার ভালো করে সিনেমাটা দেখবেন। আমি অনেকবার দেখেছি, অনেকবার দেখেছি, অনেকবার। সৌমিত্রবাবু দুর্দান্ত করেছেন, মহির বাবু অসাধারণ, অসাধারণ। কিন্তু কখনই আমার উত্তম কুমারের পাশে সুন্দর লেগেছে আমার তো মনে হয়নি। আমার তো উত্তম কুমারকে বেশি সুন্দর লেগেছে। জানি না, আপনাকে ম্যান টু ম্যান ভ্যারি করতেই পারে। অভিনয় দিতে দেখতে সৌমিত্রবাবু দেখতে তো অসাধারণ, অফ স্ক্রিন তো অসাধারণ দেখতে। সবসময় অসাধারণ লাগে না, কিছু অফ স্ক্রিন, অফ স্ক্রিন মানে স্ক্রিনের বাইরে এমনি যে সৌমিত্রবাবু ঢোকেন এখানে আরো আলো হয়ে যাবে জায়গাটা। এত সুন্দর দেখতে, সুপুরুষ, হাইট, রং, তার দেখতে, তার শিক্ষা, তার কথাবার্তা, সবকিছু একটা এ ক্লাস, অন্য জগতের। আর সৌমিত্রবাবু ইজ ইন্টারন্যাশনাল আর্টিস্ট ডিউ টু সত্যজিৎ রায়, আন্তর্জাতিক নায়ক। উত্তম কুমার নায়ক চিড়িয়াখানা ছাড়া তো আন্তর্জাতিক কোনো ছবি নেই। বাংলার মধ্যে সীমাবদ্ধ না, বোম্বে তো সেটা অমানুষের পরে উনি হিট করেছিলেন, প্রথম দিকে চলে। ছোটি সিংহরা কত প্রথমে ফ্লপ করেছিল, কিন্তু পরে অনেক পরে তো সব ছবি হিট করে। উত্তম কুমার কোনো ছবি লস নেই। উত্তম কুমার তখন সংগ্রাম করতেন, তখন অনেক অন্য জায়গায় যেতেন। সে তো কি হলে কি হতো সেটা অন্য কথা, কি হলে কি হতো অন্য কথা। কিন্তু আমার কাছে উত্তম কুমার অনেক আগে, মানে এগিয়ে সৌমিত্রবাবুর থেকে অ্যাজ এন অ্যাক্টর। তো বটে আমার কাছে যারা সৌমিত্র ফ্যান তাদেরকে আমি মোরমান ফ্যান মানে ইসলাম ফ্যান তা তো না, ফ্যান হিসেবে বলছি, নিরপেক্ষ ভাবে বলছি আর কি। ফ্যান হিসেবে বললাম আর নিরপেক্ষ ভাবেও বললাম যে উনি আমার সব থেকে ভালো লাগে। ফেলুদা টেলার মেড ফর সৌমিত্র চট্টোপাধ্যায়, ওটা উত্তম কুমার হতো। ফেলুদা কিন্তু সৌমিত্রবাবুর জন্যই লেখা, সৌমিত্রবাবুই করেছেন। নায়ক আমার উত্তম কুমারের জন্যই লেখা, উত্তম কুমারই করেছে। সত্যজিৎবাবু কিন্তু তখন সৌমিত্রকে এটা, উত্তম কুমারকে এটা দেয়নি, যাকে যেটা ফিট করে সেটাই দিয়েছে। ইজ এ জিনিয়াস সত্যজিৎবাবু। নায়ক কিন্তু উত্তম কুমারকেই মানায়, তাকিয়ে দিয়েছে। হিন্দিতে যদি হতো নায়ক তখন কে করতো? রাজেশ না, এছাড়া কেউ ছিল না নায়ক তখন, বা পরে অমিতাভ বচ্চন। ওই গ্ল্যামার, ওই জিনিস ট্রেন আটকে যাচ্ছে, ও তো অন্য কাউকে দেখে হয়নি, হবে বলে আমার মনে হয় না ওই জিনিস। সেটাই উত্তম কুমার শুটিং করছে এখানে, মানে একটা বোঝা যাবে। আচ্ছা, সিনেমাতে তো ডাবিং হয়, সিরিয়ালে ডাবিং হয় না, তো এটা সুবিধা অসুবিধা আপনার কি মনে হয়? দেখুন, ডাবিং সিনেমায় অনেক ছবি আগে তো সিং সাউন্ডই কাজ, এখন অনেক ছবি হচ্ছে ডাবিং করতে হয় না, সিং সাউন্ডে হচ্ছে। ডাবিং অনেকে বেটার করে দেয়, ডাবিং অনেকে ডাবিং ভেবে অ্যাক্টিং করে,
অনেকে ন্যাচারাল যারা অ্যাক্টিং করে, যে আমি যেভাবে কথা বলছি এটা যদি ডাবিং করতে হয় খুব মুশকিলে পড়ে যাবো। ডাবিং যদি হয়, এটা আমার যদি আপনি বলেন যে এইটা কিন্তু ডাবিং করতে হবে, তাহলে কিন্তু আমি এইভাবে কথা বলবো। উনি আমার শ্রেষ্ঠ ছবি, উত্তম কুমার আমার হৃদয়, এইভাবে কথা বলবো। উত্তম কুমার হৃদয় কোন আমার ছবি আমরা বলবো না, ডাবিং করতে গেলে সব ভুলিয়ে যাবে। আর সিরিয়ালে ওই জন্য ন্যাচারাল একটা বেশি মনে হয়, সিনেমাতে একটু মেকি লাগে অনেক সময়, অনেক সময়। তো সিরিয়ালে খুব ন্যাচারাল, এই ন্যাচারাল এটা যে বললাম, এটা ডাবিং করতে গেলে কার গান চুপে যাবে, ন্যাচারাল। আর যারা পারেন তারা পারেন, আমি কোনো ডাবার নই, তাই হয়তো এতগুলো অ্যালিগেশন দিচ্ছি, তো খুবই ভালো। আর একটা বলুন, সিনেমা তো অমর হয়ে থাকে, মানে একটা সিনেমা তৈরি হলো মানে, হ্যাঁ, যেমন প্রিন্ট মিডিয়া মানে প্রমাণ রয়েছে, এটা ছেপে বেরিয়েছিল, অমুক তারিখে বললে আনন্দবাজার বা টেলিগ্রাফ বা যে কোনো পেপারই তারা দিতে পারবে, হ্যাঁ, কিন্তু দূরদর্শনে কত সালে কোন দিন কোন খবরটা গেছে ওটা কোনো ইয়ে থাকবে না। তো সেমনি সিনেমাটা ধরুন আপনি করলে, আপনি সিনেমার এই হিসেবে আপনার চরিত্রগুলো অমর হয়ে থাকবে, মানে যতদিন থাকবে, অমর করে জানে থাকবে, থাকবে, লোকে ইচ্ছে করে দেখতে পারে। কিন্তু সংরক্ষণ যদি হয়, সংরক্ষণ না হলে তো অনেক ছবি তো পুরোনো ছবি তো আর পাওয়াই যায় না, সংরক্ষণই হয়। কিন্তু সিরিয়াল তো সেভাবে নয়, যে কোভিড এসে বরং দেখালো যে সিরিয়াল এখন হয়, মানে ইউটিউবে গেলে আপনি পেয়ে যাবেন, কিন্তু ইউটিউবে ডাউনলোড করে দেয় কেউ, সব এপিসোড পেয়ে যাবেন। তারা অ্যাপস জি5 বেরিয়ে গেছে, হটস্টার বেরিয়ে গেছে, স্টারের যা সিরিয়াল আপনি সব দেখতে পাবেন, এখন ইচ্ছে করলে দেখতে পাবেন। তো কারো দেখার ইচ্ছে হয় বলে মনে হয় না। আমি শিল্পী বা সপ্তপদী একবার দেখতে চাই, সপ্তপদী টাইপ করলাম, সপ্তপদী শুরু আমি দেখলাম। তো হঠাৎ করে আমার 6 বছর আগের সিরিয়াল দেখি, তো আমারও তো ইচ্ছে হবে, আর কারো ইচ্ছে হবে বলে আমার মনে হয় না। সিরিয়াল একবার দেখে একবারই লোকে ওই দেখা হয়ে গেল, ব্যাস। আমার তাই মনে হয় সিরিয়াল কেউ কি আর দেখে, মানে পুরোনো সিরিয়াল আমার মনে আমি দেখবো অনেক আগে। আমরা যেটা ওয়াচ করেছি, যেমন লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টস এর অন্দরমহল বলে একটা সিরিয়াল হতো, তো সেটা কিন্তু কোভিডের সময়, মানে সেটা প্রথমবার খুব হিট হয়েছিল, কোভিডের সময় লোকে খুব এনজয় করেছে। আর ইন্দ্রাণী হালদার অভিনয় করেছিলেন গোয়েন্দাগিন্নি বলে, হ্যাঁ, ওটাও খুব, মানে প্রথমবার চলেছে, কোভিডের সময় খুব চলেছে, খুব ভালো সিরিয়াল ছিল, ভালো। কিন্তু দুঃখ হয় যখন সুভাষচন্দ্র চলে না, গানের ওপারে চলে না, তখন দুঃখ হয় যে ভালো ভালো সিরিয়াল যেগুলো শিক্ষামূলক দেখা উচিত সেগুলো দেখে না। আচ্ছা, গানের ওপারে প্রত্যাশালেই দেখে আর কি। গানের ওপার নিয়ে একটা কথা বলি, ওটা তো ঋতুপর্ণ ঘোষ করেছিলেন। হ্যাঁ, তো আমি কাজ করেছিলাম ছোট্ট একটা। তো ঋতুপর্ণ ঘোষের সঙ্গে অত বড় পরিচালকের সঙ্গে করে আপনার অভিজ্ঞতা কেমন, যদি একটু? ওনার আন্ডারে তো আমি কাজ করিনি। ঋতুপর্ণ ঘোষ ওটা স্ক্রিপ্ট হয়তো করেছিলেন, সিলেকশনও করেছিলেন আমাকে, কিন্তু ডিরেকশন দেননি। ডিরেকশন দিয়েছিল জয়দীপ মুখার্জি, যে আবার আমার রুদ্রবীণার অভিষেকের পরিচালক, এখন তো অনেক ছবি করছে। আমার পোর্শনটা ডিরেকশন দিয়েছিলেন জয়দীপ মুখার্জি। ঋতুপর্ণ ঘোষের ডাইরেক্টলি আমি অ্যাক্টিং করিনি, সব সৌভাগ্য হয়নি। তো জয়দীপ মুখার্জি এখন রিসেন্ট কি ছবি করছে আপনি কি জানেন? রুদ্রবীণের অভিষেক যেটা এই একেন বাবু বলে একটা ছবি করেছে, ওই পরিচালক জয়দীপ মুখার্জি, খুবই ভালো, তখনও খুব ভালো ছিল, এখনো তো আরো ভালো।